এই জুলাই যোদ্ধা, জুলাইয়ের আগস্টের আন্দোলনে প্রায় 2000 আমাদের মানুষ, ছেলে মেয়ে, আমাদের কৃষক শ্রমিক তারা প্রাণ দিয়েছে। এত ত্যাগ, এত স্বীকার করার পরে আমরা একটা নির্বাচন পেয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা পার্লামেন্ট, নতুন একটা পার্লামেন্ট আর একটা সরকার গঠন করবো, তাই না? আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই সরকার যেটা হবে নতুন, তারা দেশে শান্তি আনবে, তারা দেশের মানুষের স্বস্তি ফিরায় আনবে, তারা দেশের মানুষকে এমন একটা অবস্থা তৈরি পরিবেশ দিবে যে পরিবেশে মানুষ নির্বিঘ্নে তাই ইনকাম করবে, নিজের কাজ নিজে করবে এবং একটা উন্নত জীবন যাপন করার কথা চিন্তা করবে, তাই না? তো সেই জন্যই এই নির্বাচনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যেটা কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বললেন যে আওয়ামী লীগ তো এবার নির্বাচনে আসছে, তাই না? আসতে পারছে না, তাদের বিরুদ্ধে যে সরকার বন্ধ করে দিয়েছে আমাদের পারছে। সুতরাং এখানে আমরা বিএনপি হচ্ছে একটা প্রধান দল, আর একটা দলও আসছে যারা আগে আমাদের সঙ্গে ছিল, সেটা হচ্ছে আপনার ধানের শীষ। এখন আপনারা কোনটাকে বেছে নেবেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? ধানের শীষের অতীত আছে। ধানের শীষ প্রতিষ্ঠা করেছেন আমাদের এই দেশের স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক, যিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর তার শাহাদাতের পরে সেই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন প্রায় 35 বছর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং প্রত্যেকবারই তারা এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার কথা বলেছে। শহীদ জিয়া বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে উপরের দিকে তুলছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা দিয়েছে। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে আমি দলের প্রতিনিধি, আমি দলের মহাসচিব, আমরা নির্বাচনে নেমেছি, সেই কথাটা আমাদের বলা দরকার। আমাদের দলই প্রথম দল, আমাদের দলই সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এসেছিল। আমাদের দলই শহীদ জিয়াউর রহমান আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে